আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আপনাদের সামনে স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইউজ টু। আজকে শিখব হচ্ছে ইউজ টু। ইউজ টু কখন বসাবো সেটা হচ্ছে অতীতের কোনো অভ্যাস বোঝাতে। কি বললাম? অতীতে যদি কোনো অভ্যাস বোঝাই তাহলে আমরা কি করব? ইউজ টু বসাবো। যেমন ধরেন রিড। রিড অর্থ কি? এটা তো আমরা সবাই জানি। রিড অর্থ হচ্ছে পড়া। কি বললাম? রিড অর্থ হচ্ছে পড়া। এখন যদি আমি অতীতের অভ্যাস বলি তাহলে কি হবে? পড়তাম। কি হবে? পড়তাম। তাহলে আমি কি করব? সামনে শুধু ইউজ টু দিয়ে দিব। কি হলো তাহলে? ইউজ টু রিড। তার মানে একটা অতীতের অভ্যাস হয়ে গেল। ইউজ টু রিড মানে কি? ইউজ টু রিড মানে হচ্ছে পড়তাম। তাহলে এখন এটা পড়া হবে না, এখন হবে এটা কি? পড়তাম। একই রকমভাবে আমি যদি এটা চেঞ্জ করি, ইউজ টু রিডের জায়গায় লিখলাম ইউজ টু রাইট। আমরা জানি রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা। তাহলে ইউজ টু রাইট কী হবে? অতীতের অভ্যাস। তার মানে কি? লিখতাম। এটা হয়ে যাবে লিখতাম। একই রকমভাবে আমি যদি এখানে অন্য একটা ভার্ব বসাই, যেমন ইউজ টু লার্ন। আমরা জানি লার্ন অর্থ হচ্ছে শেখা বা শেখা। তাহলে ইউজ টু লার্ন কী হবে? শিখতাম। ইউজ টু লার্ন হবে শিখতাম। তাহলে আমরা এখানে দেখলাম যে কোনো ভার্বের সামনে যদি আমরা ইউজ টু ব্যবহার করি সেটা কি হয়ে যাবে? অতীতের অভ্যাস হয়ে যাবে। এখন যদি এটাকে দিয়ে আমি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কি করতে পারি? যেমন আমি কোনো একটা প্রনাউন দিয়ে দিলাম, যেমন আই। আই হচ্ছে একটা প্রনাউন। তাহলে আমি যদি সামনে আই দিয়ে দেই তাহলে কি হলো? আই ইউজ টু লার্ন। আমি শিখতাম। এখন যদি আইটা চেঞ্জ করে আমি এখানে অন্য একটা প্রনাউন বসাই, যেমন ইউ। ইউ ইউজ টু লার্ন। তার মানে তুমি শিখতে। এখন যদি আমরা ইউটা চেঞ্জ করে অন্য একটা বসাই, যেমন উই। উই ইউজ টু লার্ন। তার মানে আমরা শিখতাম। এরকম করে আমরা কি করতে পারি? প্রনাউন চেঞ্জ করলে আমাদের সেন্টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। এখন যদি এটাকে আমরা একটু বড় করে সেন্টেন্স তৈরি করতে চাই, যেমন উই ইউজ টু, এখানে আমি একটু চেঞ্জ করে দেই, উই ইউজ টু প্র্যাকটিস। এর মানে কি দাঁড়ালো? উই ইউজ টু প্র্যাকটিস। আমরা চর্চা করতাম। আমরা জানি সাধারণত প্র্যাকটিস অর্থ চর্চা করা, আর যেহেতু ইউজ টু আছে তাহলে কি অতীতের অভ্যাস হবে। ইউজ টু প্র্যাকটিস মানে চর্চা করতাম, আর সামনে কি আছে? উই। তাহলে কি দাঁড়ালো? উই ইউজ টু প্র্যাকটিস। আমরা চর্চা করতাম। এখন যদি আমি এখানে ইংলিশ দিয়ে দিই তাহলে কি দাঁড়ালো? উই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ। আমরা ইংরেজি চর্চা করতাম। তাহলে এরকম করে আমরা কি করতে পারি? খুব সহজেই বাক্য তৈরি করতে পারি। এরকম করে আমি আর কয়েকটা বাক্য লিখতে পারি, যেমন আই ইউজ টু রিড। ধরেন আমি এটুকু থামলাম, তাহলে কি হবে? আই ইউজ টু রিড, আমি পড়তাম। এখন আমি পাশে কি দিলাম? দিয়ে দিলাম দ্য কুরআন। তাহলে কি হলো? আই ইউজ টু রিড দ্য কোরআন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি কোরআনের সামনে কেন দা দিলাম? আসলে কোরআন কি? একটা নির্দিষ্ট। যদি এরকম নির্দিষ্ট করে কিছু বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাই? দা বসাই। এবং শর্টকাটে মনে রাখতে পারি, কোনো ধর্মগ্রন্থের সামনে কি বসতে পারে? দা বসতে পারে। কারণ কোরআন তো একটাই। আমরা জানি বই অনেকগুলো হতে পারে, বাংলা বই, ইংরেজি বই, সমাজ বই, বিজ্ঞান বই, কিন্তু কোরআন কি এরকম ক্লাসিফিকেশন আছে? নাই। তার মানে কোরআন কয়টা? একটা। যেহেতু একটা, এই জন্য কী দিতে হবে? দা দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? আই ইউজ টু রিড, আমি পড়তাম। কি পড়তাম? দ্য কোরআন। কোরআন পড়তাম। এখন যদি আমি এটাকে আরেকটু বাড়াতে চাই তাহলে দিতে পারি ইন দ্য মান্থ অফ রমাদান। এর মানে কি দাঁড়ালো? আমি রমজান মাসে কোরআন পড়তাম। এটা আমার একটা অতীতের অভ্যাস, মানে গত রমজানে আমি পড়ছি। এরকম যদি কিছু বোঝায় যে অতীতের অভ্যাস ছিল, এখন হয়তো নাই, এরকম যদি হয় তাহলে কি হবে? সেটা অবশ্যই আমাদের ইউজ টু বসাতে হবে। এবং এরকম পর্যায়ক্রমে আমরা কি করতে পারি? সেন্টেন্সটা বড় করতে পারি। আমরা আগে দেখলাম কিছুক্ষণ আগে ইউজ টু মানে হচ্ছে অতীতের অভ্যাস,
রিড মানে হচ্ছে পড়া, তাহলে ইউজ টু রিড মানে হচ্ছে অতীতে পড়তাম, এরকম বোঝায়। যদি আমরা সামনে প্রোনাউন আই দিই তাহলে কী হবে, আই ইউজ টু রিড, আমি পড়তাম। এখন আমি কি করলাম, একটু বাড়িয়ে দিলাম, এক্সটেনশন দিলাম, দ্য কোরআন, কী পড়তাম, কোরআন পড়তাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কী দাঁড়ালো, আই ইউজ টু রিড দ্য কোরআন, আমি কোরআন পড়তাম। এখন কি করছি, এটাকে আরেকটু এক্সটেনশন করছি, আরেকটু বাড়িয়ে দিয়েছি, ইন দ্য মান্থ অফ রমাদান, মানে আমি রমজান মাসে কোরআন পড়তাম। এরকম করে আমরা ইচ্ছে করলে শত শত বাক্য তৈরি করতে পারি। যেমন আরেকটা দেখি আমরা, আই ইউজ টু লার্ন, তাহলে এটা কী হবে বলুন তো, আমরা জানি লার্ন অর্থ হচ্ছে শেখা, আর ইউজ টু লার্ন মানে শিখতাম, আর আই মানে হচ্ছে আমি, তার মানে কি দাঁড়ালো, আই ইউজ টু লার্ন, আমি শিখতাম। এখন প্রশ্ন হতে পারে কী শিখতেন, তাহলে সেন্টেন্সটাকে আমরা পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করি, যেমন ইংলিশ। তাহলে কি দাঁড়ালো, আই ইউজ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতাম। এখন যদি আরেকটু বড় করতে চান তাও পারেন, যেমন আপনি বলতে পারেন আই ইউজ টু লার্ন ইংলিশ ডেলি, আমি নিয়মিত ইংরেজি শিখতাম। আচ্ছা, এটার মানে আসলে কি, শিখতাম, করতাম, যেতাম, এর মানে হচ্ছে আগে করতাম, আগে একটা অভ্যাস ছিল, এখন আর নেই, এরকম যদি হয় তাহলে আমরা কী করবো, ইউজ টু। এবং আমাদের প্রয়োজন মতো আমরা কী করতে পারবো, একটা প্রনাউন চেঞ্জ করে সেন্টেন্স অর্থ চেঞ্জ করতে পারি, আবার একটা ভার্ব চেঞ্জ করে আমরা নতুন একটা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং পাশাপাশি আমরা এক্সটেনশন বসে সেন্টেন্সটাকে আমাদের প্রয়োজন মতো বিবর্তিত করতে পারি, বাড়াতে পারি। এরকম করে আশা করি আপনারা খুব সহজেই ইউজ টু ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবেন, এবং আমাদের রিয়েল লাইফে যে সেন্টেন্সগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার করতে পারবেন, এবং আপনাদের আশা করি প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। আর যারা হচ্ছে নতুন, আজকে প্রথম দেখলেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অন্য কোনো জায়গা থেকে, যেমন ফেসবুক পেজ থেকে দেখছেন বা অন্য কোথাও থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আমাদের নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।